বাড়ি থেকে যেদিন আসলাম সেই দিন ফ্রিজে একেবারে কোনো মাছ মাংস কিছুই ছিল না। সেই দিনে এই মাছটা আনছিল। তো বাজার থেকে কেটে আনতে পারে নাই। যেহেতু এখন রোজার সময় সন্ধ্যাবেলায় মাছ কাটার মতো কেউ থাকে না। তো বাসায় আনার পর আমি ২ টা অনেক কষ্ট করে কাটলাম। তো ভাবলাম আজকে মাছগুলো একটু রান্না করি। আর এখন যেহেতু অনেকটা গরম, এই গরমে যত হালকা পাতলা খাবার খাওয়া যায় ততই বেশি ভালো হয়। আমরা বাসায় সবসময় মাছ রান্না করলে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করি না। একেবারে সামান্য মসলা দিয়েই মাছের ঝোলটা করি। মাছগুলোকে আগে লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়ে তারপরে এটাকে হালকা করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি জিরা ফোড়ন দিয়ে দিব। মাছ বা যেকোনো রান্না আমার থেকেও মা অনেক ভালো রান্না করতে পারে। তবে সে যেহেতু এখন আমার সাথে নেই, আমি এখন রান্না করি। সাথে আমার বৌদি আছে, সেও রান্না করে। তো আজকে দুপুরবেলা আমি ঘরে থাকাতে আমিই রান্না করলাম। মাছটা অনেক বেশি নরম, এইজন্য এটা ভাজার সময় অনেক সাবধানভাবে ভাজা লাগে। আবার আরও একটা সমস্যা হয়, মাছটা ভাজার সময় কিন্তু তেলটা ফুটে গায়ে আসতে পারে। তাই যতটুকু সম্ভব দূর থেকে মাছটা ভাজার চেষ্টা করা লাগে। মাছগুলোকে ২ টা পাশেই ২ মিনিট করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখবো। একেবারে কড়া করে ভাজবো না, তাহলে করে মাছটা খেতে আমার কাছে একটুও ভালো লাগে না। তেলে জিরা ফোড়ন দিয়ে এখন আমি আগে থেকে আলুগুলোকে একটু লম্বা করে মোটা করে কেটে নিলাম। আলুটাকে ১ থেকে ২ মিনিটের মতো হালকা করে ভাজবো। আলুটা যখন ভাজা হয়ে যাবে, আগে থেকেই আমি মাছের জন্য একটা মসলা তৈরি করে রাখছিলাম। ১ চামচ হলুদ গুঁড়া, কাঁচা মরিচ, আর এখানে আমি ১ চামচ মরিচের গুঁড়া আর লবণ, সাথে একটু জিরা বাটা দিয়ে জল দিয়ে মসলাটাকে গুলে আমি ১০ মিনিটের মতো রেখে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আগে থেকে গুলে রাখা মসলাটাকে দিয়ে দিব। দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে ভালো করে মসলাটাকে আমি কষাবো। মসলা যত ভালো কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু ততই ভালো হয়। মসলার উপরে যখন তেলের ভাব চলে আসবে, মানে তেলটা উপরে উঠে যাবে, তখন আমি ঢাকনাটা খুলে এখানে আগে থেকে যে মাছের পিসগুলো ভাজা ছিল মাছের পিসটাকে দিয়ে দিব। দিয়ে আরও কিছু সময় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষাবো, যাতে আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর মাছ মশলা সব কিছু ভালো মতো কষানো হয়। মশলাটা আর মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এতে ঝোলের জন্য অল্প পরিমাণে জল দিব। যেহেতু সব কিছুই আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষালাম, এখন জলটাকে বেশি দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে চুলাটাকে একটু বাড়িয়ে দিয়ে ৫ মিনিটের মতো চুলায় রেখে আমি মাছের ঝোলটাকে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে নামানোর আগে এখানে গরম মশলা বাটাটাও দিতে পারেন, তবে আমার বাসায় আজকে ছিল না, এজন্য আমি ধনিয়া পাতাটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় রেখে ঝোলটাকে আরেকটু ঘন করে নিয়ে তারপরে নামিয়ে নিব। তবে আমি আজকে এখানে নামানোর আগে কয়েকটা টমেটো দিয়ে দিব। এটা ছাদ বাগানের আমাদের নিজেদের গাছের টমেটো। টমেটোগুলো দেখতে অনেকটা ছোট হলেও খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর যেহেতু নিজেদের গাছের টমেটো, এটা কিন্তু খেতে বাজারের টমেটোর থেকে অনেক বেশি ভালো লাগে। টমেটোটাকে দিয়ে ১ মিনিটের মতো মানে ঝোলটাকে রেখে দিব। তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু চাইলে আপনারাও বাসায় এই গরমের দিনে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। গরম অবস্থায় থাকতেই আমি রাত্রের জন্য তরকারিটাকে আলাদা করে রাখতেছি, কারণ দেখা যায় অনেক সময় একটু দেরি করে খেলে তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে। তাই তো এই তো কম তেলে কম ঝাল মশলায় আমার আজকে মাছের ঝোলটা রেডি। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের কাছে খেতে অনেক ভালোই লাগলো।